নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডালের বড়ার ঝোলের রেসিপি নিয়ে। এইভাবেই ডালের বড়া নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো নিরামিষ ডালের বড়ার ঝোল। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মটর ডাল। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি ডালটাকে বেটে নেব। দেখুন ডালটা বাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হিঙের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চামচ নুন ব্যবহার করেছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন আলুর সাইজটা এইভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। নিয়েছি 1 টুকরো আদা, যেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নেব। একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে একে একে মেশানো ডালটাকে ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবকটা বড়া আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি এক পিঠ উল্টে নিলাম। দেখুন এক পিঠ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আবারও অপেক্ষা করব অন্য পিঠটা হওয়ার জন্য। 3 মিনিট পর অন্য পিঠটাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই ডালের বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আর দিলাম হাফ চামচ নুন। আলুটাকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট সময় ধরে, যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাকে আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা আলুর সাথে মিশে যাচ্ছে বা গলে যাচ্ছে। দেখুন 2 মিনিটের মতো টমেটোটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনাদের যদি লাগে আপনারা দিতে পারেন। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা পুরোপুরি শুকিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। জলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যেমন ঝোল রাখবেন সেরকম। আমি একটু বেশি করেই জল দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হবে আর বড়াতে ঝোল টেনে নেয়। এই সময় নুনটাকে চেক করে নেবেন, যদি নুনের প্রয়োজন হয় নুন দিয়ে দেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। গ্যাসটাকে বন্ধ করে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডালের বড়ার ঝোল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই ডালের বড়ার ঝোল একবার খেয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন
আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।